অনেকেই ভাবেন যে বড় সাফল্য পেতে হলে বুঝি বিশাল কিছু করতে হয়, কিন্তু রোজকার জীবনে সেটা তো বেশ কঠিন, তাই না? হ্যাঁ, ঠিক। আর এখানেই ড্যারেন হার্ডির একটা দারুণ বইয়ের কথা আসে, মিলিয়নিয়ার সাকসেসের অভ্যাস। ঠিক। আজ আমরা ওই বইটার কিছু আইডিয়া নিয়ে কথা বলবো, কিভাবে খুব ছোট প্রায় চোখেই পড়ে না এমন সব ডেইলি হ্যাবিটস, অভ্যাস, হ্যাঁ অভ্যাসগুলোই সময়ের সাথে সাথে বিশাল সাফল্যের রাস্তা তৈরি করে দেয়। একদম। আমাদের আজকের লক্ষ্য হলো ওই বই থেকে মূল শিক্ষাগুলো আর অভ্যাস তৈরির যে কার্যকর কৌশল সেগুলো একটু খুঁজে বের করা। আচ্ছা, শুরুতেই একটা ছবি আমার মাথায় আসছে, জানেন? ধরুন অনেক লোকের ভিড়ে একজন কিন্তু ঠিক নিজের লক্ষ্যটা লিখে রাখছে। সবার কাছেই তো 24 ঘন্টা, কিন্তু ব্যবহারেই যা পার্থক্য। ঠিক তাই। ব্যাপারটা আসলে শুধু সময়ের না, বরং ওই সময়ে আমরা কোন কাজগুলোকে গুরুত্ব দিচ্ছি, প্রায়োরিটাইজ করছি, আর সেগুলো নিয়মিত করছি কিনা। এক্স্যাক্টলি। কতটা নিষ্ঠার সাথে রোজ করছি সেটাই আসল। সফল মানুষেরা ঠিক এই জায়গাটাতেই এগিয়ে থাকেন অন্যদের চেয়ে। বইটাতে ওই যে গাড়ির উপমাটা আছে, ওটা কিন্তু দারুণ। হ্যাঁ হ্যাঁ, জীবনটা যদি গাড়ি হয় আর আমাদের অভ্যাসগুলো ভুল পথে, তাহলে যতই স্পিড বাড়াই ভুল দিকেই তো যাব, তাই না? অবশ্যই। আর অন্যদিকে সঠিক ছোট ছোট অভ্যাসগুলো, সেগুলো হয়তো ধীরে চলে কিন্তু ঠিক দিকে নিয়ে যায়। একদম। এই ছোট অভ্যাসের শক্তিটাকে আমরা প্রায়ই বুঝতেই পারি না। আর এই শক্তিটা আসে আসলে ধারাবাহিকতা থেকে, কনসিস্টেন্সি। হার্ডি এটাকে বলেন কম্পাউন্ড এফেক্ট, চক্রবৃদ্ধি প্রভাব। হ্যাঁ, চক্রবৃদ্ধি প্রভাব। তাৎক্ষণিক হয়তো রেজাল্ট দেখা যায় না, শুরুতে বোঝাই যায় না, কিন্তু ছোট ছোট পজিটিভ কাজগুলো সময়ের সাথে সাথে জ্যামিতিক হারে বাড়ে। তবে হ্যাঁ, নেগেটিভ অভ্যাসের বেলাতেও কিন্তু একই, সেটাও মনে রাখা দরকার। ওই যে ছোট ব্যবসায়ীর উদাহরণটা, ওটা দিলে মনে হয় ব্যাপারটা পরিষ্কার হবে। হ্যাঁ বলুন। বইতে আছে না, একজন ব্যবসায়ী রোজ ঠিক করলেন অন্তত একজন নতুন সম্ভাব্য কাস্টমারের সাথে আলাপ করবেন। প্রতিদিন একজন। প্রথম দিকে হয়তো ব্যবসায় তেমন কিছুই হয়নি, কয়েক সপ্তাহ বা মাস, স্বাভাবিক। কিন্তু বছর শেষে দেখা গেল ওই ছোট্ট একটা অভ্যাসের জন্য ৩৬৫টা নতুন কানেকশন, যা তার ব্যবসার মোড়ই ঘুরিয়ে দিল। এটা তো ম্যাজিক না? একেবারেই না। এটা হলো নিয়মিত ছোট পদক্ষেপের জমা হওয়া ফল। আর হার্ডির মূল দর্শনটাই এটা। উনি বলেন যে সাফল্যের রেসিপিটা বেশ একঘেয়ে হতে পারে, কারণ রোজ একই কাজ করতে হয়। ঠিক তাই, রোজ একই ভালো কাজের রিপিটেশন, কিন্তু এই রিপিটেশনটাই তো ভিত গড়ে তোলে। আচ্ছা, এবার কিছু নির্দিষ্ট অভ্যাসের কথায় আসি। যেমন ধরুন সকালের রুটিন। হ্যাঁ, সকালের রুটিন। হার্ডি খুব জোর দেন এটার উপর। বলেন যে সকালটাই দিনের একমাত্র সময় যা প্রায় পুরোপুরি আমাদের কন্ট্রোলে থাকে। একদম। তাই ঘুম থেকে উঠেই অন্যের এজেন্ডায় ধরুন ফোন চেক করে দিন শুরু না করে নিজের নিয়ন্ত্রণে রাখা। হ্যাঁ, নিজের নিয়ন্ত্রণে দেখা, হয়তো দিনের প্ল্যানটা করা বা কিছুক্ষণ শুধু কৃতজ্ঞতা প্রকাশ করা। এই ছোট কাজগুলোই পুরো দিনের জন্য একটা পজিটিভ টোন সেট করে দেয়। আর এর সাথে জড়ে আছে আরেকটা জরুরি অভ্যাস, ফোকাস, মনোযোগটা ধরে রাখা। শুধু জরুরি কাজে মন দেওয়া? শুধু তাই না, বরং যা জরুরি না, যা আমাদের মনোযোগ কেড়ে নেয়, যেমন ধরুন পরচর্চা বা অপ্রয়োজনীয় মিটিং, সোশ্যাল মিডিয়া তো আছেই, হ্যাঁ, সেগুলোকে একদম সচেতনভাবে বাদ দেওয়া। হার্ডি বলেন কি করতে হবে তার চেয়েও জরুরি হলো কি করা যাবে না সেটা জানা, কোথায় না বলতে হবে সেই স্কিলটা অর্জন করা। এই ফোকাসের আইডিয়াটা আবার আরেকটা জিনিসের সাথে যুক্ত, আমরা কাদের সাথে মিশছি, নেটওয়ার্কিং। খুব ইম্পর্টেন্ট। হার্ডির মতে সাকসেসফুল লোকেরা জেনে শুনে এমন মানুষদের কাছে থাকেন যাদের চিন্তাভাবনা, অ্যাম্বিশন তাদের চেয়েও উঁচু বা অন্যরকম। কারণ আশপাশের মানুষের গড় চিন্তাভাবনা তো আমাদেরকেও প্রভাবিত করে, তাই না? অবশ্যই, ধীরে ধীরে। তাই নেটওয়ার্কিং শুধু লোক বাড়ানো না, বরং সঠিক মানুষের সাথে একটা অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা। রাইট। এবং ফাইনালি কাজ শুরু করার মানসিকতা, অ্যাকশন নেওয়া, বেশি চিন্তা না করে। হ্যাঁ, অনেকে অতিরিক্ত বিশ্লেষণ করতে গিয়ে বা সবকিছু পারফেক্ট হওয়ার অপেক্ষায় থেকে আসল কাজটাই শুরু করতে পারেন না। এটা হয়। হার্ডির পরামর্শ হলো ছোট হোক তাও শুরু করা। প্রথম স্টেপটা হয়তো নিখুঁত হবে না, কিন্তু একবার মোমেন্টাম এসে গেলে পথ চলতে চলতেই উন্নতি করা যায়। এটাকে বলে অ্যাকশন বায়াস। ভাবুন তো, রোজ যদি কেউ মাত্র 30 মিনিটও নিজের উন্নতির জন্য দেয়, ধরুন বই পড়া,
বা নতুন কিছু শেখা বা হেলথের জন্য ব্যায়াম। 1 বছরে তো প্রায় 1800 ঘন্টা। শুরুতে হয়তো কিছুই মনে হবে না, কিন্তু বছর শেষে ফিরে তাকালে বিরাট পরিবর্তন। বিরাট। একদম। বইয়ের ওই সোনার কয়েনের গল্পটা এখানেই খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, লোকটা রোজ মাটিতে একটা সোনার কয়েন পুঁততো। আপাত দৃষ্টিতে তো অর্থহীন কাজ, তাই তো। কিন্তু ওটা ওঠা ছুলে পার ডিসিপ্লিন আর লক্ষ্যের প্রতি লেগে থাকার একটা দৈনিক প্রতীকী কাজ। অঙ্গীকার। ও আচ্ছা, সিম্বলিক। হ্যাঁ, ওই প্রতীকী কাজটাই তাকে তার আসল ব্যবসায় ধৈর্য আর কনসিস্টেন্সি রাখতে সাহায্য করেছিল। এখানে কয়েনটা আসল না, আসল হলো রোজ নিয়ম করে একটা কাজ করার অভ্যেসটা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের ভাগ্য কিন্তু আগে থেকে ঠিক করা না, বরং আমরাই রোজকার ছোট্ট ছোট্ট অভ্যাস দিয়ে সেটাকে গড়ছি প্রতিনিয়ত। তাই কোনো ভালো অভ্যাসকেই ছোট ভাবা উচিত না, কারণ সময়ের সাথে ওটাই বিশাল পার্থক্য করে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, অভ্যাস বদলানো যায়। অবশ্যই, আর সেখানেই তো আসল সম্ভাবনাটা লুকিয়ে আছে। সারসংক্ষেপে বললে, হার্ডির বার্তাটা খুবই পরিষ্কার। সাফল্য হঠাৎ পাওয়া কিছু না, এটা ভালো অভ্যাসের লম্বা সময়ের ফসল। আজকের একটা ছোট্ট সঠিক সিদ্ধান্ত বা কাজ, সেটাই ভবিষ্যতের সবচেয়ে দামি অ্যাসেট হতে পারে। একদম। ধারাবাহিকতাই হলো আসল চাবিকাঠি। এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। ওই সোনার কয়েনের গল্পের মতো আমরা কি নিজেদের জন্য এমন কোনো একটা ছোট ব্যক্তিগত প্রতীকী কাজ বেছে নিতে পারি, যেটা রোজ নিয়ম করে করব? হ্যাঁ, নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকার একটা স্মারক হিসাবে। এমন কোনো একটা নতুন অভ্যাস কি আজ এই মুহূর্তে থেকে শুরু করা যায়, যেটা ভবিষ্যতের কম্পাউন্ড ইফেক্টের বীজটা বুনে দেবে? আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।